মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যখন ঊর্ধ্বমুখী, তখন ইরানের পারমাণবিক কর্মসূচি চিরতরে থামাতে যুক্তরাষ্ট্র বিবেচনা করছে এক উচ্চ ঝুঁকিপূর্ণ কমান্ডো অভিযান, যার লক্ষ্য ইরানের মাটিতে প্রবেশ করে সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করা। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী প্রায় 1000 পাউন্ড সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার করতে বিশেষ বাহিনী পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে ইউরেনিয়াম এক্সট্রাকশন। পরিকল্পনা অনুযায়ী এটি কোনো স্বল্প সময়ের মিশন নয়, বরং কয়েক দিন থেকে এক সপ্তাহ পর্যন্ত ইরানের ভেতরে অবস্থান করতে হতে পারে মার্কিন সেনাদের। ইরানের এই ইউরেনিয়াম মূলত ইস্পাহানের একটি ভূগর্ভস্থ টানেল এবং নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রের মতো দুটি গুরুত্বপূর্ণ স্থানে সংরক্ষিত আছে। ধারণা করা হয় পূর্বের বিমান হামলার পরও এসব স্থানে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ অক্ষত রয়েছে, যা পাহাড়ের গভীরে সুরক্ষিত আছে। তবে এই মিশন বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন। মার্কিন বাহিনীকে ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা, ড্রোন নজরদারি এবং ক্ষেপণাস্ত্র হুমকির মুখে সেখানে প্রবেশ করতে হবে। পাশাপাশি ইউরেনিয়াম মজুদের চারপাশে ল্যান্ডমাইন ও বুবি ট্র্যাপ থাকার আশঙ্কাও রয়েছে। ইউরেনিয়ামগুলো 40 থেকে 50টি বিশেষ সিলিন্ডারে সংরক্ষিত, যা সরাতে প্রয়োজন ভারী যানবাহন ও বিশেষ সুরক্ষা ব্যবস্থা। এমনকি সরঞ্জাম পরিবহন ও অপারেশন পরিচালনার জন্য অস্থায়ী বিমান ঘাঁটি স্থাপনের প্রয়োজন হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। এই অভিযানের প্রস্তুতিতে যুক্ত রয়েছে পেন্টাগন এবং মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে হোয়াইট হাউস একে সম্ভাব্য বিকল্প হিসেবেই দেখছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এটির রুটিন পরিকল্পনার অংশ, যার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি। বিশ্লেষকদের মতে এই অভিযান বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। ইতোমধ্যে মার্কিন বাহিনীর 82তম এয়ারবার্ন ডিভিশন সহ বিভিন্ন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে এবং অতিরিক্ত সেনা মোতায়েনের বিষয়ও বিবেচনায় রয়েছে। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।